সৃষ্টি শুরু হয়েছে, ভগবান ওই ব্রহ্মাণ্ড এক একটা লোমকূপ থেকে বার করে আবার নতুন সৃষ্টি হয়েছে। তার মানে ভগবান কি ভাবলেন, আচার্যরা কেমন অনুভব করছেন যে আমরা তো ভগবানই ছিলাম, ভগবান আমাদের নিজ অঙ্গ থেকে ছাড়া করেছেন, তখন থেকে আমরা কৃষ্ণ ভুলেছি। কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ, সেই কাল থেকে কৃষ্ণ ভুলেছি যখন ভগবানের দেহ থেকে বেরিয়ে গেছি। ধরুন দুই বন্ধু কথোপকথন করছে, এক বন্ধু যদি আর এক বন্ধুকে এই বলে ধাক্কা দেয়, এবার সেই বন্ধুটি যদি হঠাৎ করে পড়ে যায়, অপর বন্ধুটি করবে কি? তাড়াতাড়ি আস্তে আস্তে সেই বন্ধুকে ধরবে, এই তুই পড়ে গেলি, আমি তোকে ফেলতে চাইনি, আয় আয় বাবা আয় বলে তাকে করে তুলবে। তাই নিতাই চাঁদ তো বলরাম, তার অংশের অংশ নারায়ণ, সে সকল জীবকে নিজের থেকে দূর করে দিয়েছেন। এবার নিতাই চাঁদ ভাবছেন, যখন আমারই অংশ তার জীবকে দূর করে দিয়েছেন, এবার আমার কর্তব্য সেই জীবকে আবার গৌরমুখী করে দেওয়া। তাই নিতাই চাঁদের এত দায়, প্রতি জীবের হাতে ধরে পায়ে পড়ে জীবকে গৌর ভজাচ্ছেন, গৌর বলাচ্ছেন। এই হলো প্রকৃত নিত্যানন্দ তত্ত্ব। এইটুকুনি যদি বুঝে যেতে পারি, তাহলে আমাদের কম বেশি একটু নিতাই বোঝা হলো। আমরা তো অন্ধকার জগতের বাসিন্দা, আমরা একটু আলোর দিশা পাবো, প্রকাশের দিশা পাবো, একটু নিতাইয়ের প্রতি অনুরাগ জন্মাবে, নিতাইয়ের প্রতি ভালোবাসা হবে। তো নিত্যানন্দ প্রভু এইভাবে এসেছেন পানিহাটিতে। পানিহাটিতে এসে প্রভু কি করছেন? প্রভুর মনে হলো যে আজকে আমি সব অলংকার করব। এতদিন অলংকার করিনি, এতদিন সন্ন্যাসী ছিলাম, আজ আমি অলংকার করব। আপনারা অলংকার বোঝেন? বোঝেন অলংকার কাকে বলে? বাবা, মুরারি পুকুরের ভক্তরা কথা বলতে জানে না, কি সর্বনাশ! পাথরের মতো কথা শুনছে, নিতাই কথা। জানেন তো অলংকার কাকে বলে? একটু হ্যাঁ করবেন, না হলে মনে হবে আমি গাছ পাথরের মাঝে বসে হরি কথা বলছি। সোনা দানা অলংকার মায়েরা পড়েন তো। প্রভু নিতাই চাঁদের বড় ইচ্ছা হয়েছে আজকে অলংকার পড়বেন। কিসের অলংকার পড়বেন? গৃহী সাজছেন কিনা? গৃহী হচ্ছেন না, গৃহী সাজছেন, এটাই হয়েছে বিষয়। নিতাই চাঁদ গৃহস্থে আশ্রমে প্রবেশ করে, নিতাই চাঁদ কোনো আশ্রমেই না, তিনি ঈশ্বরেরও ঈশ্বর। আমাদের রাধা কৃষ্ণকে পেতে গেলে নিতাই চাই না, নিতাই আমাদের সাধ্য, নিতাই আমাদের সাধ্য, নিতাই গৌরী আমাদের আরাধ্য, দূরে যেতে হবে না। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, নিত্যানন্দ বংশবতাংশ প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলতেন, আমাদের দরজা নিতাই গৌর অব্দি। নিতাই গৌর যদি কৃপা করে ব্রজে নিয়ে যায়, যাওয়া হবে। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বাডুবে, সে রাধা মাধবের অন্তরঙ্গ। রাধা মাধবের অন্তরঙ্গ কে? বলে ফুলের, গোলাপ ফুলের বাগানে ঢুকলে আলাদা করে যেমন গন্ধকে নিতে হয় না, বাগিচায় ঢুকলেই গন্ধ প্রবেশ করে, তেমনি নিতাই গৌরাঙ্গের বাগিচায় প্রবেশ করলে আলাদা করে রাধা কৃষ্ণ ভজন করতে হয় না, আপনি রাধা কৃষ্ণ রস আস্বাদন হয়ে যায়। এই হলো সিদ্ধান্ত। তাহলে সেই নিত্যানন্দ অলংকার পড়বেন। এখন সাজতে গুজতে ইচ্ছা হয়েছে। একদিন অলংকার পড়েছিলেন বলে নবদ্বীপের কিছু দুষ্ট ব্রাহ্মণ নিত্যানন্দের নিন্দা করেছিল মহাপ্রভুর কাছে গিয়ে পুরীতে, যে কি অবস্থা, শূদ্রের আশ্রমে থাকে, শূদ্রান্ন ভোজন করে, উদ্ধারণ দত্ত যার সেবা পরিপাটি, নিত্যানন্দের অন্নে সেহ দেয় কাঠি। এই মহাজন বলেছেন, নিতাই চাঁদের অন্ন নেড়ে দেন। শ্বশুর বাড়িতে ভট্টাচার্য ব্রাহ্মণরা জিজ্ঞাসা করছে কাল নাই নিতাই চাঁদকে, আপনি যে প্রচার কার্য করেন, গৌরবাণী প্রচার করেন, আপনার অন্ন আদি রন্ধন করে কে? হ্যাঁ, নিতাই চাঁদ বলছেন, কখনো আমি করি, কখনো উদ্ধারণ করে। এটা আজকে 2026-এ দাঁড়িয়ে কথা নয়, 500 বছর আগের কথা। একজন কুলীন ব্রাহ্মণের অন্ন কিনা রান্না করে স্বর্ণ বেনে, ব্রাহ্মণরা রেড়ে করে উঠল, প্রমাণ দিতে হয়েছিল। সেই কাঠি আজও, ডাল রান্নার কাঠি আজও রয়েছেন ওই মাধবীলতার কুঞ্জ। ওই রান্নার কাঠি নিতাই চাঁদ ব্রাহ্মণদের বলেছিলেন, জান এই যে কাঠি, এই কাঠটা তো আর শুষ্ক হয়ে গেছে, শুকিয়ে হাতা হয়েছে, কাঠের হাতা, এই হাতা থেকে আবার গাছ করতে পারবেন? ব্রাহ্মণরা বলে সম্ভব, বলে আমার উদ্ধারণ পারবে। এই হলো উদ্ধারণ। ওই শুকনো ডাল রান্নার কাঠের হাতা, ওইটাকে জয় নিতাই বলে যেই বপন করেছেন, ওর থেকে মুহূর্তের মধ্যে গাছ উৎপন্ন হয়ে গেল। ভাবা যায়? তাহলে বলুন, আপনাদের হাতে খাবো না ওর হাতে খাবো? এই হলো নিত্যানন্দ।
অলৌকিক অপ্রাকৃত লীলায় যার সমগ্র জীবন ভরা, ওমা অতি রহস্যময়। মহাজন বলছেন অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে, শ্রীচৈতন্য যাবে জানান সেই জানিতে পারে। যার ওপর না গৌরের কৃপা হয়েছে সে নিতাই জানতে পারে না, আবার নিতাইয়ের কৃপা না হলে গৌর জানা যায় না। দুজনে দুজনের দ্বারা পরিপূরক এই নিত্যানন্দ। সোনার বেনেকে সঙ্গে নিয়েছেন, বলে শূদ্রের আশ্রমে থাকে সর্বক্ষণ, মহোৎসবে ভ্রষ্টা নারীদের নিয়ে সংকীর্তন করে। যে নারীদের কেউ পিছন ফিরে, পিছন সমাজের নারী যারা